किसी कब्रिस्तान की बाहर लिखा था, क्या मंजिल तो तेरी यही थी, बस जिंदगी गुजर गई तेरी आते आते। क्या मिला तेरी जिंदगी से, बस जिंदगी। ওই যে কবরস্থান, ওই কবরস্থানে তো আপনার বাবাকে রেখে আসছেন, আপনার মাকে রেখে আসছেন। কবরের পাশ দিয়ে যান না, গোরস্থানের পাশ দিয়ে যান না। যাদের জন্য এত কিছু করলেন, শরীরের ঘাম, মাথার ঘাম পায়ের মধ্যে পর্যন্ত ফালাইছে, কি কষ্টটা না আপনি করেন নাই বাবা হইয়া, কি কষ্টটা আপনি করেন নাই। নিজে হয়তো দুইটা কম খাইছেন, নিজে হয়তো একটু ভালো কাপড় কম পরছেন, কিন্তু সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য কি কষ্টটাই না আপনি করছেন। কিন্তু তারাই তো মৃত্যুকালে বেঈমান হয়ে যাবে, আপনার সাথে গাদ্দারি করবে, আপনার সম্পদকে, আপনার টাকাকে, আপনার বাড়িতে থেকে আপনার সাথে বেঈমানি করে আপনাকে ওই 3.5 হাত অন্ধকার কবরে রেখে আসবে, যেখানে আপনি কখনোই থাকতে চাইবেন না, কখনোই আপনি থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও আমার উম্মতেরা শুনো, কবরের আযাব এত কঠিন হবে, এত ভয়ানক হবে যে যদি ইবলিস, শয়তান যদি জানতো কবরের আযাবের ব্যাপারে, তাহলে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আপনার আর আমার উপায় কোথায়, কোথায় যাইবেন? বাদ দেন, সবার কথা বাদ দেন, আপনি আসছেন কিছু নিয়ে যেতে পারেন কিনা দেখেন।